এইবার দেখবে দুই ভাইয়ের কামাল। বড় ভাই যদি শাকিব খান হয়, ছোট ভাই দেবদা। এর আগে অনেক দিন ধরে এই দুজনের প্রতি একটা আলাদা রেসপেক্ট কিন্তু দুই ফ্যান বেসের ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম। এবার ফাইনালি আরও ভয়ঙ্কর সাম নেক্সট লেভেল যেতে চলেছে এই জায়গাটা। কারণ এই আপডেটটা পাওয়ার পর থেকে বিং আ দেব ফ্যান যেরকম আনন্দ হচ্ছে, সেরকম শাকিব খানকে নিয়ে আমরা যারা সেলিব্রেট করি একটু আধটু, তাদেরও কিন্তু ততটাই ভালো লাগবে। কেন? কারণ এবার রুক্মিণীদি জয়েন করতে চলেছে তাণ্ডব। ইয়েস, রায়হান রাফির ছবি তাণ্ডবের সেটে, এবং শাকিব খানের সাথে তিনি জুটি বাঁধতে চলেছেন। এর আগে শাকিব মিমি জুটি আমরা দেখেছি, এবং শাকিব খান যেটা সবথেকে বেশি করেন সেটা হচ্ছে নায়িকা চেঞ্জ। নিজের নায়িকাকে কখনো রিপিট করেন না। মানে শাকিব খান দেখবে প্রত্যেকটা ছবিতে নানান রকমের নায়িকাকে নিয়ে তিনি রাখেন, এবং যেহেতু শাকিব খানকে খুব হ্যান্ডসাম দেখতে, তাই নায়িকাদের সাথে তার কেমিস্ট্রিটাও খুব ভালো ওয়ার্ক করে। আমি যতজনের সাথে দেখেছি, মানে শাকিব খানকে আমি রিসেন্ট টাইমসে বেশি করে ফলো করছি, তাদের দেখতে পাচ্ছি, যতজনের সাথেই দেখতে পাচ্ছি তাকে খুব ভালো লাগছে, তাকে খুব মিষ্টি লাগছে, তাকে খুব সুন্দর লাগছে যে কোনো নায়িকার সাথে। এবার একটা বড় প্রশ্ন হচ্ছে, যাদের এপার বাংলা থেকেও মনে হতো যে শাকিব খানের ছবিগুলো না গুণগত মানে অতটাও ভালো না, তাদের কিন্তু এবার একটা ফাইনালি মারাত্মক ছবি পেতে চলেছে তারা। মানে তারাও পাবে, যারা শাকিব খানের হেটার তারাও লাভারে পরিণত হবে। কেন? কারণ রুক্মিণীদি কখনো কোনো দিন কোনো খারাপ স্ক্রিপ্টে কাজ করেনি। ইয়েস, দেবদার রিয়েল লাইফ নায়িকা এখন শাকিব খানের রিয়েল লাইফ নায়িকা হতে চলেছে। ইয়েস বন্ধুরা, এটার থেকে বড় খবর আর কি হতে পারে? এবং সব থেকে বড় কথা হচ্ছে, এটা আরও বড় একটা শকিং এবং ভালো লাগার নিউজ যে দেবদার সাপোর্টটা এবার দেখবে। কারণ চিরকাল দেবদা কোনো দিন লুকিয়ে থাকে না, ঠিক আছে? যে ক্যামেরা থেকে লুকিয়ে রইলো বা এটা ওনার স্টাইল নয়। মানে 3 মাস তুমি ওনাকে দেখতে পাচ্ছ না, এটা হবে না। প্রত্যেক সপ্তাহে একবার তুমি ওনাকে দেখতে পাবেই। এটা কিন্তু একদম নিয়ম মাফিক ব্যাপার স্যাপার। তো মিডিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ধরে, তো সেখানে তো যখনই এই ধরনের শুটিং শুরু হয়ে যাবে, তাণ্ডবের শুটিং যখন চলবে বা হবে, তখন কিন্তু দেবদাকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করা হবে, দেবদাকে সাপোর্ট করবে দেখবে। ইভেন কি দুবাইয়ের মাটিতে গিয়েও দেবদা কী লেভেলে শাকিব খানকে সাপোর্ট করে এসছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। ওটাই দেবদা। বারবার আমি এই কথাটা বারবার বলেছি, এবং এখন টিল নাও টাইম আমি এটুকু তোমাদেরকে বলতে পারি যে যখন রুক্মিণীদি এই মানে প্রজেক্টটার সাথে ইনভলভড হবে, সাপোর্ট করা কাকে বলে দেখবে। এবং দেবদা নিজে কিন্তু নিজের গোটা টিম নিয়ে সিনেমাটা হলে গিয়ে দেখবে। এটা আমি কনফার্ম বলতে পারি, যখন আমাদের এখানে আসবে সিনেমাটা কনফার্ম দেখবে। কেন বলো তো? কারণ জিদ্দার ছবিতে বুমেরাং ছবিতে রুক্মিণীদি ছিল এবং লিড হিরোইন হিসেবে ছিল। তো দেবদা গোটা টিম নিয়ে বুমেরাং দেখতে গিয়েছিলেন। তো এটাই দেবদা। তো আমি কনফার্ম বলতে পারি যে শাকিব খানের এই তাণ্ডব ছবিটা দেবদা গোটা টিম নিয়ে দেখতে যাবেন, ইভেন্টকে সাপোর্টও করবেন। মানে আর সেখানে মিডিয়া পৌঁছে যাবে, মিডিয়া বলবে কেমন লাগলো না লাগলো। আই এম শিওর যে দেবদার মানে সিনেমাটা ভালো হবেও, এবং সিনেমাটা দেবদার ভালো লাগবেও। এটা হচ্ছে রুক্মিণীদি থাকার একটা আর মানে বিশাল বিশাল অ্যাডভান্টেজ আমাদের এখান থেকে। এবং আমাদের এখানে তো বক্স অফিস কিং মানা হয় দেবদাকে। তো উনি যদি একটা সাপোর্ট করেন একটা ছবিকে, আমাদের এখানকার অডিয়েন্সেরও ভিতরেও একটা আলোড়ন তৈরি হওয়ার জায়গা থাকে, ঠিক আছে? এবং তার আগে বলে রাখি যে প্রচুর দেব ফ্যান্সরা কিন্তু শাকিব খানের তুফান ছবিটা যখন এপার বাংলায় এসেছিলো তখন দেখতে গিয়েছিল শুধুমাত্র দেবদার কথায়। কারণ দেবদা ওই একটা টুইট করে দিয়েছিল প্রথম উনি যখন মানে প্রথম শাকিব খান যখন এখানে আসে। আমার মনে আছে প্রথম যে টুইটটা করেন সেটা হচ্ছে সুপারস্টার দেব। ইয়েস, শাকিব খানকে প্রথম যে সাপোর্টটা করেছিল সেটা কিন্তু সুপারস্টার দেব, আর কেউ কিন্তু তখনও টুইট করেনি। তো এটাই দেবদা। মানুষ হিসেবে তো উনি খুব ভালো, এবং উনি খুব সাপোর্ট করেন শাকিব খানকে। আমি জানি না, মানে ওনার কোনো হিংসে নেই, কোনো মারামারি নেই, কোনো ইয়ে নেই। অথচ দেখো উনিই তো 100 মিলিয়ন আমাদের এখান থেকে টানছেন, ঠিক আছে? উনি আবার করছেন, মানে একটা কম্পিটিশান উনি করতে পারতেন। শাকিব খানও কিন্তু করেন না, এটাও আমার খুব ভালো লাগে। শাকিব খান কিন্তু কখনও করেন না। তো এই দুজনের মেলবন্ধনটা এবার দেখতে পাবে। তো রুক্মিণীদি শাকিব খানের ছবিতে এর থেকে আনন্দের খবর আর কিন্তু কিছু হতে পারে না। তো একটা ভয়েস উঠেছিল, একটা উঠেছিল। এবার দারুণ ব্যাপার হবে। মানে দেব আর শাকিব খান এই দুটো নাম যখনই ওঠে তখনই বলা হয় শাকিব খান খুব ভালো মনের মানুষ, খুব ঠান্ডা নিরীহ। দেবদাও সিমিলার, এবং দুজনকে কতটা রেসপেক্ট করে, এবং দুটো ফ্যান বেসের ভিতরে কি বন্ধুত্ব রয়েছে। শাকিব খানের ফ্যান বেসের ভিতরে, দেবদার ফ্যান বেসের ভিতরে, এদের দুজনের ভিতরে আলাদাই বন্ধুত্ব। তো এরকম একটা কোলাবোরেশন যে লাগবে না দেখতে। মানে আমার মনে আছে বুমেরাঙে দেবদাকে নিয়ে একটা সিন ছিল। তো দেখা যাক তাণ্ডবে সেরকম কিছু থাকে কিনা। রুক্মিণীদি আছে মানে এটা একটা কিছু হতে পারে কিন্তু। মানে আমি তো অন্তত চাই যে এরকম কিছু একটা হোক, দারুণ হবে আর কি ব্যাপারটা। তো তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি তো আরও এক্সাইটেড হয়ে যাচ্ছি। আর বললাম, আমার বাংলাদেশে যদি সবথেকে পছন্দের কোনো ডিরেক্টর থেকে থাকে, যেরকম বরবাদ নিয়েও আমি এক্সাইটেড, কারণ বরবাদের ব্রুটালিটি দেখতে পাবো এবার। কিন্তু ডিরেক্টরের ওপরে আমি নতুন করে কিছু ভরসা করতে পারি না, কারণ সেই ডিরেক্টর আমি জানি
জানি না সে কীরকম কাজ করেছে কি না করেছে, বাট আমি রায়হান রফির উপর 200% ভরসা করতে পারি যে রায়হান রফি ফাটিয়ে দেবে। আমার তুফান দারুণ লেগেছে। রায়হান রফির সুড়ঙ্গ ছবিটা কেউ যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝবে যে কী ভালো ছবি উনি বানান, এবং ওনার সিরিজ যদি দেখে থাকো, ওনার কাজ যদি দেখে থাকো, মানে উনি জাস্ট দারুণ, দুর্দান্ত। এই রিসেন্টলি একটা সিরিজ বেরিয়েছে, ওটাও আমি দেখেছি, আমার হেভি লেগেছে। মানে এটাই হচ্ছে রায়হান রফিকে আমার হেভি লাগে। রায়হান রফি সেই মানে ভাইবসটা দিতে পারে একদম, মানে যাকে বলা যায় তোরা একদম চিকুটি ভাইবস টাইপ, ওই ভাইবসটা দিতে পারে। রায়হান রফি মানে মাস সিনেমা হ্যান্ডেল করতে জানে। রায়হান রফিকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। রায়হান রফি অ্যাজ অ্যান ডিরেক্টর ভীষণ ভালো, এবং রায়হান রফির উপরে 200% ভরসা করা যায় যে এই লোকটা নিয়ে লাট করে ছড়াবে না। তো ওইখানে ডিরেক্টর রায়হান রফি, রুক্মিণীদি রয়েছে, তার সঙ্গে শাকিব খান, আর যদি দেবদাকে নিয়ে একটা হোমাজ সিনটিন যদি টুকটাক থেকে যায়, মাই গড, জমে যাবে। আমাদের জন্য তো একটা স্পেশাল ট্রিট হতে চলেছে। আমি শিওর যে দেবদাও একটা হিউজ সাপোর্ট করবে। তো এবার কিন্তু তাণ্ডব তুফানের থেকেও বড় তাণ্ডব, এটাই আমি বলবো। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।